হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি ও স্বাস্থ্যসেবার বিষয়ে জানাতে এই মুহূর্তে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে রয়েছেন রিপোর্টার রাশিদ বাপ্পি এবং ফেনীর দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছেন রিপোর্টার আতিয়ার সজল। প্রথমে চলে যাচ্ছি রাশিদ বাপ্পির কাছে। বাপ্পি, চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত এবং সারা দেশের হসপিটালগুলোতে সেবার মান বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশের পরে কিন্তু সকল হসপিটালে কিন্তু নড়ে চড়ে বসেছে। কিন্তু আমি যদি বলি রাজধানীর বাস্তবতা, সেটি কিন্তু একটু ব্যতিক্রম। আমি একটু দেখাতে চাই আপনাকে। আমি আছি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে কিন্তু প্রতিদিনই প্রচুর রোগীর চাপ। আপনি দর্শক হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘ সারিতে লাইনে দাঁড়িয়ে নারী রোগী একই সঙ্গে পুরুষ রোগীরা কিন্তু অপেক্ষা করছেন চিকিৎসক দেখানোর জন্য। অর্থাৎ এই যখন বাস্তবতা, ঠিক তখন কিন্তু আমরা এই হাসপাতালে আসার পর দেখতে পেয়েছি যে পরিমাণ রোগী, সেই পরিমাণ কিন্তু চিকিৎসক নেই। রোগীর তুলনায় চিকিৎসকের সংখ্যা কিন্তু খুবই কম। আর এ কারণে এখানে এসে আমরা রোগীদের সঙ্গে কথা বলেছি, একই সঙ্গে কথা বলেছি চিকিৎসকদের সঙ্গে। চিকিৎসকরা জানিয়েছেন যে এই হসপিটালে যে পরিমাণ রোগী আসে প্রতিদিন, অর্থাৎ প্রায় 4.5 থেকে 5 হাজার রোগী হয় প্রতিদিন, কিন্তু সেই পরিমাণ চিকিৎসক এখানে নেই। 18 থেকে 20 জনের মতো চিকিৎসক আছে বহির্বিভাগে। অর্থাৎ এই দীর্ঘ রোগীর চাপ সামলাতে যেহেতু হিমশিম খেতে হয় চিকিৎসকদের, সেক্ষেত্রে চিকিৎসকদের এখানে অনুপস্থিত থাকার বিষয়টি কিন্তু একটু অকল্পনীয় বলা চলে। এখানকার যে পরিচালক রয়েছেন ডাক্তার উত্তম কুমার বড়ুয়া, তার সঙ্গে আমি কথা বলেছি। তিনি বলেছেন যে রোগীর চাপ সামাল দিতেই তারা মূলত হিমশিম খেতে হচ্ছে তাদেরকে। এই জন্য তারা নিয়মিত চেষ্টা করেন যাতে সঠিক সময়ে রোগীদেরকে এসে হসপিটালে এসে রোগীদেরকে চিকিৎসা করতে পারেন, সেই বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করার চেষ্টা করেন। একই সঙ্গে আমরা রোগীদের সঙ্গে কথা বলেছি। যেসব রোগীরা আছেন তারা জানিয়েছেন যে তারা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে চিকিৎসকের সামনে তাদেরকে যেতে হচ্ছে। অর্থাৎ এই যে দীর্ঘ প্রতীক্ষা করতে গিয়ে তাদেরকে অনেকটাই কষ্ট পেতে হচ্ছে। এবং একই সঙ্গে যে রোগীদেরকে ডাক্তাররা চিকিৎসকরা যে একটু বেশি সময় ধরে যে দেখবেন, সে বিষয়টি কিন্তু নিশ্চিত করতেও হিমশিম খেতে হচ্ছে এখানকার যেসব চিকিৎসক রয়েছেন তাদেরকে। অর্থাৎ অল্প সময় ধরে রোগী দেখে আবার অন্য রোগী দেখতে হচ্ছে। অর্থাৎ এই যে সংকট, সেই সংকট কিন্তু এখানে রয়েছে। তবে এখানকার চিকিৎসক একই সঙ্গে এই হাসপাতালের যে কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের উপস্থিতি থেকে শুরু করে অন্য কোনো বিষয়ে আমরা এখন পর্যন্ত কোনো অবহেলা বা অনিয়ম আমরা দেখতে পাইনি। এবং এখানকার যেসব রোগী রয়েছেন তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে যে ওষুধ দেওয়া হয় বিনামূল্যে, সেই ওষুধ তারা ঠিকমতো পাচ্ছেন না বলেও আমাদেরকে অভিযোগ করেছেন। অর্থাৎ এই যে সারা দেশে সম্প্রতি আমরা যেমনটা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রীর নির্দেশের পর সারা দেশের হাসপাতালগুলোতে যে আগের যে বিশৃঙ্খলা ছিল, আগের যে নৈরাজ্য ছিল, চিকিৎসকরা ঠিকমতো হাসপাতালে আসতেন না, তারা রোগীদেরকে ঠিকমতো সময় দিতেন না, কেউ হাসপাতালে এসে তার উপস্থিতি নিশ্চিত করে আবার চলে যেতেন, সেই বিষয়টি কিন্তু কিছুটা হলেও কমতে শুরু করেছে। তবে আমি শুরুতে যেমনটা বলেছি এখনও তেমনটাই বলবো, সেটি হচ্ছে রাজধানীর বাস্তবতা কিন্তু একটু আলাদা। তবে এই যে হাসপাতালে আমরা রয়েছি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, সেই হাসপাতালের অবস্থা কিন্তু আগেও কিন্তু এখানে আমরা বিভিন্ন সময় রিপোর্টিংয়ের জন্য এসেছি এবং এসে যেমনটা দেখতে পেয়েছি এখানে রোগীর চাপ বেশি। শুধু এই সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালই নয়, রাজধানীতে যে সরকারি হাসপাতালগুলো রয়েছে অধিকাংশ হাসপাতালের বাস্তবতা কিন্তু ঠিক এরকমই। আমরা যেমনটা দেখতে পাচ্ছি রোগীর চাপ খুব বেশি, কিন্তু সে তুলনায় চিকিৎসক কিন্তু নেই। তবে এখানকার চিকিৎসক এবং রোগী সবারই কিন্তু একটাই দাবি, সেটি হচ্ছে যে পরিমাণ রোগী রয়েছে সেই তুলনায় যেন চিকিৎসকের নিশ্চিত করা হয়। এবং আপনি জানেন যে রাজধানীর দিকেই কিন্তু রোগীদের কিন্তু চাপ বেশি থাকে, তারা কিন্তু রাজধানীমুখী। অনেক রোগীরাই কিন্তু তাদের এলাকায় বা গ্রামে ডাক্তার না দেখে চলে আসেন কিন্তু রাজধানীতে। সুতরাং সেই বাস্তবতায় রোগীর তুলনায় ডাক্তার বা চিকিৎসকের সংখ্যা বাড়ানোর একটি দাবি কিন্তু রয়েছে এখানকার চিকিৎসক একই সঙ্গে রোগীদের। এই ছিল আমার কাছে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা সেবার সবশেষ খবর। হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি ও স্বাস্থ্যসেবার বিষয়ে জানাতে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশিদ বাপ্পি। সারা দেশে হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবার খবর জানাতে এই মুহূর্তে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছেন রিপোর্টার রাকিবুল হাসান এবং ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছেন রিপোর্টার হারুনুর রশিদ এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন রিপোর্টার রতন সরকার।
প্রথমে চলে যাচ্ছি রাকিবের কাছে। রাকিব, আমরা এখন গোদাগাড়ি যে স্বাস্থ্য কেন্দ্রটি রয়েছে 31 শয্যা বিশিষ্ট সেখানে আছে এবং সকাল থেকে আমরা দেখছি এখানে কিন্তু আসলে রোগীর উপস্থিতির সংখ্যা খানিকটা কম। তবে আমরা এখানে ভোর থেকে দেখেছি যে চিকিৎসকরা সকালের দিকে খানিকটা তারা কম আসলেও কিন্তু বেলা বাড়বার সঙ্গে সঙ্গে চলে এসেছেন এবং আমরা দেখেছি প্রায় 9:30টার দিকে কিন্তু তারা এসেছেন এবং আমরা এই উপজেলা পুরো কমপ্লেক্সটি ঘুরে যেটি দেখেছি যে আসলে বিভিন্ন সেবা কিন্তু আসলে বন্ধ আছে এবং সেই সেবাগুলো আমরা রোগীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে চিকিৎসক সংকটের কারণে তাদের এই সেবাগুলো বন্ধ রয়েছে এবং আমরা এখানে কথা বলছিলাম কিছুক্ষণ আগে এইখানকার যারা সিনিয়র ডাক্তার আছেন এবং সিনিয়র নার্স আছেন তিনি যেটি বলছেন, তারা যেটি জানিয়েছেন আমাদেরকে যে এই উপজেলা 31 শয্যা যে বিশিষ্ট হাসপাতালটি, সেই হাসপাতালটিতে 8 জন ডাক্তার থাকার কথা থাকলেও কিন্তু এখন আছেন মাত্র 3 জন। এছাড়া কিন্তু অন্যান্য যে টেকনিশিয়ান এক্সরে যে রুম যেগুলো রয়েছে বা এক্সরে করার যে সমস্ত সুবিধা সেগুলো কিন্তু এখানে তারা পাচ্ছেন না রোগীরা। এবং এর পাশাপাশি যে জিনিসটি আমাদেরকে তারা জানিয়েছেন যে আসলে এই হাসপাতালটিতে অন্যান্য যে সমস্ত প্যাথোলজি সুবিধা সেগুলো 1-2টি ছাড়া কিন্তু বাকি সবগুলোই বন্ধ রয়েছে এবং অপারেশন থিয়েটারে কিন্তু কোনো ধরনের কার্যক্রম হয় না। এছাড়া আমরা জরুরি বিভাগ সহ অন্যান্য জায়গায় যেটি দেখেছি ওপরে যে আসলে বিছানাপত্র অনেকটাই নোংরা এবং যেগুলো আসলে বাথরুম আছে সেখানেও কিন্তু অপরিচ্ছন্ন পরিবেশ এবং রোগীর স্বজনদের যেটি দাবি যে এই সমস্ত কারণে কিন্তু এখানে চিকিৎসা নিতে এসে বেশ বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন তারা। এবং সেই সাথে আপনাকে জানিয়ে রাখি মৌ যে এখানটিতে আমরা কিছুক্ষণ আগে বিভিন্ন জনের সাথে কথা বলেছি, এলাকাবাসীর সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে একটি চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী হাইওয়ের পাশে এই স্বাস্থ্যকেন্দ্রটি হওয়ার কারণে বিভিন্ন সময় কিন্তু সড়ক দুর্ঘটনা জনিত কারণে যারা কিনা আসেন তাদেরকে একটি মাত্র অ্যাম্বুলেন্সে এখান থেকে জরুরি সেবার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং কখনো কখনো কিন্তু সেটিও সে কারণে কিন্তু এইখানকার যারা যে জরুরি রোগীরা থাকেন তাদেরকে কিন্তু সেই সেবাটি দিতে ব্যাহত হয়। এবং এখানে যে ঔষধ যে পাওয়ার বিষয়টি সেখানেও বলা হচ্ছে 1-2টি ছাড়া তেমন কোনো দেয়া হয় না। তো এই ছিল রাজশাহীর গোদাগাড়ির স্বাস্থ্যকেন্দ্রের খবর। আমরা চলে যাব সহকর্মী হারুনা রশিদের কাছে। ধন্যবাদ রাকিব। আমরা এই মুহূর্তে আছি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানকার চিকিৎসা সেবার চিত্র যদি আমি একটু বলতে চাই যে আসলে আমরা গত 2 দিন ধরে যে অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ছিলাম সেখানে যে চিত্র পেয়েছি এখানে অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চেয়ে এখানে চিত্র কিছুটা ভালো। আমরা এখানে এসে সকাল 8টায় এসেছি, 8টায় এসে দেখেছি যে এখানকার যে বহির্বিভাগ সেটি চালু রাখা হয়েছে এবং এখানে আমরা চিকিৎসকের উপস্থিতির কথা যদি বলি এখানে 3 জন কনসালটেন্ট কর্মরত আছেন। এর মধ্যে আমরা সকাল 9টা পর্যন্ত দেখেছি যে একজন কনসালটেন্ট উপস্থিত ছিলেন এবং 9টার সময় আরও 2 জন কনসালটেন্ট তারা এখানে এসেছেন। এছাড়া মেডিকেল অফিসার আছেন 2 জন, তাদেরকেও আমরা পেয়েছি। এবং চিকিৎসা সেবার কথা যদি বলি এখানে মূল সমস্যা যেটি সেটি হচ্ছে চিকিৎসকদের সংকট। এই হাসপাতালটি মূলত 50 শয্যার হাসপাতাল, কিন্তু 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীত হলেও এখনও সেই 31 শয্যার জনবল দিয়েই এই হাসপাতাল চলছে এবং 31 শয্যার যে জনবল দেয়া হয়েছে সেই জনবলও এখানে আসলে নেই। অর্থাৎ এখানে 31 শয্যার মোট 12 জন চিকিৎসক থাকার কথা, 6 জন মেডিকেল অফিসার এবং 6 জন সহকারী সার্জন, কিন্তু এর মধ্যে এখানে মাত্র 7 জন কাগজে পত্রে 7 জন কর্মরত আছেন। এর মধ্যেও আবার 2 জন প্রেষণে, একজন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন এবং একজন ঢাকা মেডিকেলে আছেন, যার জন্য মূলত এখানে মোট 2 জন মেডিকেল অফিসার এবং 4 জন সহকারী সার্জন আছেন যারা এখানে চিকিৎসা সেবা দিচ্ছেন। তো এই চিকিৎসক পদ সংকট বা চিকিৎসক পদ পূরণ না হওয়ার কারণে এখানে একটি সংকট সৃষ্টি হয়েছে। আর এই হাসপাতালে প্রচুর রোগী এখানে আসেন, কিন্তু রোগীর তুলনায় এখানে যে সমস্ত চিকিৎসক থাকা দরকার সেই চিকিৎসক না থাকার কারণে চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে অনেকটা হিমশিম খেতে হয় এখানকার যারা এই হাসপাতালে ব্যবস্থাপনায় আছেন তাদের, এবং যারা রোগী আছেন তাদেরও একটি খুব আসলে যে এখানে লাইনে ধরে থাকতে হয় এবং পছন্দ মতো সময়ে তারা আসলে চিকিৎসক পান না, এই স্বল্পতার কারণে একটি অভিযোগ আছে। আরেকটি বিষয় হচ্ছে এখানে এই হাসপাতালে যে অ্যাম্বুলেন্স আছে সেটি প্রায় 1.5 বছর যাবৎ বন্ধ আছে এবং এক্সরে মেশিনটিও নষ্ট আছে, ঠিকমতো কাজ করে না এবং এই এক্সরে মেশিনটিতে ঠিকমতো যে কাজ হয় না, যার কারণে এখানে এক্সরে বাইরে থেকেই করিয়ে আনতে হয় এবং এখানে অ্যাম্বুলেন্সটি নষ্ট থাকার কারণে যে রোগী পরিবহনের যে বিষয়টি সেটি একেবারেই ব্যাহত হচ্ছে। এবং হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এই অ্যাম্বুলেন্সটি মেরামত করার জন্য বা নতুন অ্যাম্বুলেন্সের জন্য তারা লেখালেখি করছেন দীর্ঘদিন যাবৎ, কিন্তু এই বিষয়টি এখনো সুরাহা
হচ্ছে না, যার কারণে এই সেবা থেকে এই অঞ্চলের মানুষ বঞ্চিত হচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এই হাসপাতাল নিশ্চিত করার জন্য যে ক্লিনার বা আয়া দরকার, সে তারও পর্যাপ্ত পদ এখানে নেই। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের মুক্তাগাছা থেকে স্বাস্থ্যসেবার সর্বশেষ খবর। আমরা এখন চলে যাব রংপুরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রতন সরকার, তিনি জানাবেন সেখানকার স্বাস্থ্যসেবার চিত্র। হারুন, ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আসলে আছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে সংক্রামক ব্যাধি ওয়ার্ড, এটি কিন্তু মূল হাসপাতাল থেকে বেশ খানিকটা দূরে অবস্থিত। আমরা পেছনেই যে ভবনটি দেখছি, এটিকে কিন্তু এখন থেকে 15 বছর আগে কর্তৃপক্ষ এই ভবনটিকে ঝুঁকিপূর্ণ এবং বসবাসের অনুপযোগী হিসেবে কিন্তু ঘোষণা করেছে। সেই আমরা নিশ্চয়ই এতক্ষণে স্ক্রিনে কিছু ছবি দেখতে পাচ্ছি যে এটি আসলে হাসপাতাল বলে বলা এটি কতটুকু সম্ভব আসলে এটা দেখে তা বোঝা যাবে না। যদিও এই সংক্রামক ব্যাধি ইউনিট কিন্তু একটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মতো একটি বড় হাসপাতালের যে মানে সংক্রামক ব্যাধি ইউনিট, এখানে আসলে যে রোগীরা আসেন এই রোগীরা কিন্তু খুবই স্পর্শকাতর একটি চিকিৎসা তাদের জন্য এখানে হয়। কিন্তু আমরা এই জরাজীর্ণ এবং পরিত্যক্ত এই ভবনে আমরা আরও যে বিষয়টিকে দেখছি যে এখানে যে স্টাফরা আছেন তারা আসলে এত বেশি উদাসীন এবং এখানে আসলে এখানকার সাধারণ মানুষ রোগীরা বলছেন যে এখানে কোনো ডাক্তার আসলে থাকেন না। আমরা ডিউটি রোস্টারটি দেখেছি, এখানে যার আসলে এই মুহূর্তে যাদের দায়িত্ব ছিল তাদের সঙ্গে আমরা টেলিফোনে কথা বলার চেষ্টা করেছি, সেই তারা কিন্তু টেলিফোনটি রিসিভ করেনি। অর্থাৎ এইখানে যদি কোনো গুরুতর রোগী এখন পর্যন্ত এসে থাকে তাহলে সেই রোগী আসলে বাঁচানো কিভাবে সম্ভব এটি আসলে আমাদের বোধগম্য নয়। এখানে একমাত্র একজন আমরা দ্বিতীয় শ্রেণীর একজন নার্সকে পেয়েছি, তিনি ছাড়া আসলে এখানে আরেকজনকে পেয়েছি আমরা আসলে ওই যে যিনি MLSS আমরা দেখছিলাম যে তিনি ঘর পরিষ্কার করছিলেন। এই একটি হাসপাতালের পূর্ণাঙ্গ ইউনিট, কিন্তু এখানে কোনো পানির ব্যবস্থা নেই। একটি টিউবওয়েল আমরা দেখেছিলাম, সেই টিউবওয়েল কিন্তু চলে না। তো এটা মানে এটি একটি হাসপাতালের একটি ইউনিট হলেও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ণাঙ্গ একটি ইউনিট, এটি আসলে মানে এর পরিবেশ পরিস্থিতি, ডাক্তারদের নার্সদের যে দায়িত্ব সেটা আসলে গ্রহণযোগ্য পর্যায়ে নয়। তো এই ছিল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সংক্রামক বিধি ইউনিটের পরিস্থিতি। আমরা ফিরছি স্টুডিওতে। মৌ, আপনার কাছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সেখানকার সার্বিক পরিস্থিতির কথা জানাচ্ছিলেন সহকর্মী রতন সরকার। তারও আগে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হারুনুর রশিদ, এবং সর্বপ্রথম রাজশাহীর গোদাগাড়ি সেখান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাকিবুল হাসান।